আসসালামু আলাইকুম শেখ। জি, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আমি চট্টগ্রাম থেকে বলছি। বলেন। শেখ, আমার প্রশ্ন হচ্ছে, একটি ইসলামিক পত্রিকায় লেখা হয়েছে যে অনুমতি ছাড়াই অন্য ব্যক্তির গাছের ফল পেড়ে খাওয়া যাবে, তবে বহন করে নিয়ে যাওয়া যাবে না। এই মাসালাটা কি ঠিক আছে? সুবহানাল্লাহ। এটি মাসলান, এটি হাদিস, তবে হাদিসের ক্ষেত্রটা কোথায় এটা বুঝতে হবে। জি, ফিকহের জ্ঞান লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, কেউ যদি কোনো বাগানে যায় আর ক্ষুধার্ত থাকে তো সেখান থেকে প্রয়োজনের তাগিদে পেড়ে খেতে পারবে। মালিক নেই, খিদা লেগেছে, পেড়ে খেতে পারবে। গায়রা মুত্তাখিজিন খুবনাতান, তবে আহ সে ব্যাগ ভর্তি করে অথবা কাপড়ে বেঁধে নিয়ে আসবে বাগান থেকে, যে বাড়ি নিয়ে গিয়ে খাবো, এটা জায়েজ না, এটা করবে না। কিন্তু আজকালকার পরিস্থিতি দেখে এটা প্রযোজ্য, যে একটা বাগানে বাগানে নিশ্চয়ই হয় বাগান মালিক আছে, বা বাগান মালিকের যারা পক্ষ থেকে পাহারাদার আছে তারা অবশ্যই আছে, তাদের কাছে অনুমতি নেবে। আর এমন নয়, তখনকার যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছেন, তখনকার যুগে এমন পরিস্থিতি ছিল মানুষের, যে অনাহারে, হয়তো কয়েকদিন অনাহারে আছে, এমন ক্ষুধার্ত আছে যে কঠিন অবস্থায় আছে, সেই সময় মজবুরি, ইজতেরারি অবস্থা যেটাকে বলা হয়, নিরুপায়। তো এইরকম পরিস্থিতিতে কেউ বাধা দিবে যে না খেতে দেব না, এটা হারাম ফেলে দাও। এখনো যদি এরকম দুর্ভিক্ষের পরিস্থিতি হয়, আর আম বাগানে গেছে অথবা লিচু বাগানে গেছে অথবা যে কোনো ফলের বাগানে গেছে, আর বলছেন না অনুমতি ছাড়া খেতে পারে না, অনুমতি ছাড়া খান। দুর্ভিক্ষের সময় হলে, অভাবের সময় হলে, প্রচন্ড অভাব, এই বন্যার সময় মানুষ না খেয়ে 2-4 দিন খেতে পাচ্ছে না, সারা দিন কিছু খায়নি, আর আম বাগানে যাচ্ছে, আম বাগানওয়ালা বলছে না খেতে দেবো না, হারাম আম বাগানওয়ালা খেতে দেবো, তখন সেখানে পেট ভরে খাবে, বেঁধে নিয়ে আসবে। জি। কিন্তু মাশাআল্লাহ, বাড়িতে টাকা পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, আর্থিক সচ্ছলতা আছে, বা নিজেরও বাগান আছে, আর আপনি অপরের বাগানে অথবা নিজের বাগান নাই থাক, কিন্তু টাকা পয়সা আছে, আপনি বাজার থেকে কিনে খেতে, বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, ফল ফ্রুট পাওয়া যাচ্ছে, কিনে খেতে পারবেন, আর আপনি বাগানে যাত্রা ঢুকবেন আর কাছ থেকে পেড়ে খেয়ে নেবেন না, এই ক্ষেত্রে এই হাদিস প্রযোজ্য নয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ যেন বুঝার তৌফিক দান।